আজকে আমাদের খামারে দ্বিতীয়বারের মতো আসছে হচ্ছে আসমাউল ভাই। উনি এর কয়েকদিন আগে দেখছিলেন যে হচ্ছে আমাদের কাছ থেকে হচ্ছে কোয়েল পাখির যে হোয়াইট জায়ান্ট কটনিক্সের ডিম নিয়ে গেছিল। উনি আজকে আবার ডিম নিতে আসছে। ভাই কেমন আছেন? এই তো আছি ভাই, আলহামদুলিল্লাহ। ভাই ডিম তো নিয়ে গেছিলেন, কত পিস নিয়ে গেছিলেন? আমি নিয়েছিলাম 30টা, আপনি 3টা দিয়েছিলেন এক্সট্রা। আচ্ছা, তো এর মধ্যে 27টা আমি বাচ্চা পেয়েছি। বাচ্চা। হ্যাঁ, 6টা ডিম, 6টার মধ্যে 4টা হলো আপনার ঘোলা ছিল। আচ্ছা, মানে ওইটা মানে চারটা এখানে বীজ ছিল, আর হলো 2টা বাচ্চা ভেতরে মারা গেছিল। আমার আপনার কিছুক্ষণ আগে যদি আমি ওইটা বের করতাম তাহলে হয়তো জীবিত থাকতো, কিন্তু আনফরচুনেটলি আসমাউল ভাইয়ের ব্রুডিং এ কোনো একটা প্রবলেম হওয়ার কারণে অনেকগুলো বলতে মানে এখন প্রায় 5-6টার মতো আছে। অনলি 5-6টা আছে, 20টার মতো মারা গেছে, তাই তো? 20টার মতো মারা গেছে। আচ্ছা, ব্রুডিংটা খুব সেনসিটিভ, ব্রুডিংটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। কিন্তু সমস্যা আমি একটা দেখলাম, এই যে এদের আপনার বাচ্চা অবস্থায় পেট খারাপ হয়ে যায়। হ্যাঁ, এটার জন্য আমরা যেটা করি, হ্যাঁ, সেটা হচ্ছে যে আমি যেটা প্র্যাকটিস দেখলাম সেটা হচ্ছে যে ওই এমনিতে মানে অন্যান্য যে কোনো কিছু ব্রুডিং করার জন্য যে একটা অ্যান্টিবায়োটিক বা সিরিয়াল মেন্টেন একটা কোর্স থাকে না, আমি তো কিছু করাই না। আমিও কিছু ওইভাবে কিছু করছি না, তবে কিছু করাই না, জাস্ট আমি ক্লিয়ার একজনের পরামর্শে আপনার ওই যে ছোট বাচ্চাদের যে পেটের সমস্যা হলে অ্যামোডিস ওষুধটা দেয়, ওইটা একটু দিচ্ছি। আর হলো নাপা, আমি এটা দেওয়াতে আমার রেজাল্ট ভালো আসছে। আমি এমনিতে পেটে যে সমস্যা না, আমি এমনিতে কিছু দিই না, মানে ক্লিয়ার পানিতে এরা মানে আমি তো বললাম আপনাকে, এটাকে দেখে গেলেন হেলায় ফেলায়, ওই হেলায় ফেলায় বাচ্চাগুলোকে হেলায় ফেলে ক্লিয়ার, বাচ্চা কোনো সমস্যা। ফার্স্টে আপনি কোনো কিছু দেন কি? ফার্স্টে একদিন এমনি যে কোনো স্যালাইন কিংবা স্যালাইন টাইপের কিংবা লাইসোভেট টাইপের যে কোনো কিছু একটা, আর সাথে ইউরোসিন 10, ওই যে ইউরোফ্লক্স কি সেপ্রোসিন না ইউরোফ্লক্সাসিন মেবি, এটা কি বলে ইউরো, আমার কাছে আপনাকে দেখাচ্ছি ইউরো 10 কি জানি এটা। হ্যাঁ, ওই যে এই একটা যে কোনো একটা ছোট্ট একটা অ্যান্টিবায়োটিক একদিন চালায় যেন নাভিটা ঠিকঠাক করে শুকায় যায়। তারপরে আমি আর কি তেমন কিছু চালাই না, ক্লিয়ার। কারণ আমি দেখছি আমি আরো দুইটা কারণ চালাই না। প্রথম হচ্ছে এক হচ্ছে হেলায় ফেলায় যা আসে, আর দ্বিতীয় কথা হচ্ছে যে এমন কিছু চালাবো দেখা যাচ্ছে এটা কোনো যদি একদম নিউ কোনো কিছুতে দেখা যায় প্রবলেম হলো, তো আমি এমনিতেই যেহেতু বাঁচতেছে আমার তো আর অন্য কোনো প্রবলেম না। ভ্যাকসিনের জায়গায় ভ্যাকসিন করে ফেলি, এই অন্য কিছু না। ভ্যাকসিন কিভাবে করেন আপনি এটা? ওই যে যেভাবে ছোট বাচ্চাদের একবারে চোখে ড্রপ দিয়ে যেটা, না আপনার মুরগির যেমন করতে হ্যাঁ, হয়, মুরগির যেমন সেম 3 দিনে রানিকে, 5 দিনে গাম্বুরা, আবার হলো 10 দিনে আর 21 দিনে সেম করি। তবে আপনার কোয়েলের আমি জাপানিতে করেছি, জাপানিতে ওইরকম কোনো কিছু দেখিনি। তবে অন্য অনেক না, খুব একটা আপনার 2-3 জনের হয়তো দেখেছি যে গাম্বুরাটা হয় রানী ক্ষেতের। এখন তো শীতের সময় তো সব চান্স নাই গাম্বুরা সেরকম। আমি ডিম উঠাইলাম ভাই, আজকে ডিম উঠাইনি তো জোবার। এটা কি আপনি নিজে বানাইছেন এই যে খাবারের পাত্রটা? হ্যাঁ, খাবারের পাত্র নিজে বানাইছি। আরেকটা পাত্র বানাইতে হবে আমার, সেটা হচ্ছে এইখানে একটা পাত্র লাগবে, কিন্তু এটা তো আপনার হচ্ছে এই সাইডে টাঙানোর কোনো জায়গা নাই। এটা কি খাবার আপনার সেভ হচ্ছে? খাবার সেভ হচ্ছে, প্লাস আমার সময় সেভ হচ্ছে। আমি এই যে বস্তা ফাঁকা, আমার দেখেন খাবার কিন্তু নাই। এইটার আপনার উপরে কি কোনো ঢাকনা আছে? ঢাকনা নাই, ঢাকনা বানাবো এরপরে। ঢাকনা না থাকলে তো আপনার ফিডের মানে আমি ওইটা তো প্রথমে ইনিশিয়াল এই জন্য এটা করছিলাম। এটা নেক্সটটাতে ঢাকনা বানাবো, ঢাকনা দিয়ে এখানে একটা স্ট্যান্ডিং থাকবে। আপনি এই যে তুষের মধ্যে আমার ছিল মনে করেন 1 কেজি তুষে 1/2 কেজি ফিড হয়ে গেছিল, মানে এই যে সাধারণ পাত্রে খাবার দিয়ে। হ্যাঁ, চিটাই তো এখন আলহামদুলিল্লাহ ওখানে আপনি ওখানে যাও হয়তো 2-1 দানা ফিড পাইতে পারেন, আর ফিড বেশি নাই। ডিম আজকে উঠাই নিজে, আপনি আসবেন এর জন্য উঠাই নিজে একবার এখান থেকে উঠাই গরম ডিমগুলো আপনাদের দিব, যেহেতু আপনার ওখানে বাচ্চাগুলো ইয়া হয়েছে, এখান থেকে যেন মিস না যায় আর কি। এইটা ফিমেল হবে মেবি, দেখেন একটা ফিমেল হবে মেবি, কারণ ডিমের ভিতরে তো বলা যায় না, ঢোকাও যায় না। আর ডিমের রেজাল্টটা আপনি পাইছেন ঠিক আছে, বাট না পাইতেও পারতেন, কারণ এটা তো বলা যাচ্ছে না এটার মধ্যে কি হবে না হবে বলা যাচ্ছে। এই দেখেন তুষের মধ্যে ডিম দেখছেন। খাবার কি এখন আপনি সিপি খাওয়াচ্ছেন? সিপি খাওয়াচ্ছি, মানে আমি ওই চেঞ্জ আর করিনি, কারণ না ঠিক আছে, যেটা খাচ্ছে যেটাতে রেজাল্ট পাচ্ছে ওইটা এটাই ঠিক আছে। আমি যেটার কথা আপনাকে বলেছিলাম ওইটা না খাওয়ানোই ভালো, সেটা আমি পরে বাদ দিলাম। এটা খাওয়াই আমার রেজাল্ট ভালো, তাহলে আমার ডিম আর মানে আমার তো মিস নাই, এরকম একটা ব্যাপার। মানে আমাদের এই অঞ্চলে সিপি, আস্থা, এই পিলেট ফিডগুলা, মেশ ফিড না, পিলেট ফিডটা বেশি চলে। আমি এটা দেখি, আপনি ডিম তো দেখতেছেন। হ্যাঁ, আর ডিমের সাইজগুলো ভালো থাকে, সাইজ ভালো, ডিমের রেজাল্টটা ভালো আছে। আমি ডিম পাচ্ছি তো আমি কেন ঘুরাই দেবো বলেন? আমার একটা নীতি হচ্ছে, আমি একটা জিনিস শিখছি যে ব্যবসা যদি ভালো চলে তো সেটা ঘুরাই করতে হয় না, আমি ঘুরাইতেছি না। চলতেছে চলুক, যেটাতে রেজাল্টটা হচ্ছে সেটাই চলুক। আজকে যে ঠান্ডা দেখতেছেন তো, এর মধ্যেও আমার এখানে পাখিগুলো আলহামদুলিল্লাহ আল্লাহ দিলে ভালো আছে।
খাবার পাত্র আরেকটা হয়ে গেলে এই যে এখানে একটু ছিটাচ্ছে, খাবারটা নষ্ট হচ্ছে, এই খাবারটা নষ্ট হবে না। আচ্ছা, কালকে বানাবো এটা। আর একবার ধরেন তবে খাবার যদি এটার আপনার উপরে ঢাকনাটা ঢাকনাটা আর্জেন্ট বানাবো, করে নিতে হবে। ঢাকনাটা এই যে, বানাবো। উপরে রাবার দিয়ে দিতে হবে। আপনার প্লেন সিট দিয়ে যদি এবার সিটকিনি মারা যায় না, হ্যাঁ, এটা এমনিতেই হচ্ছে ইয়ে হয়ে যাবে, সিল হয়ে যাবে। সিল হয়ে যাবে, এমনিতেই সিল হয়ে যাবে। সিটকিনি যদি এদিক দিয়ে লক করা যায় আর কি। আর ওই যে প্রথম বেসের বাচ্চা দেখে গেছিলেন না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর মধ্যে থেকে 5টা ফিমেল হয়েছে, 5টা female হয়েছে। 5টা ফিমেল হয়েছে, 5টা ফিমেল ভেসে পার করে দিছি, এখানে চলে এসছে। এখানে পার করে দিছি আমরা। ডিম দিচ্ছে কি ওরা? এখনো বলতে পারবো না, কারণ ডিসি ডিম দু একটা, সাইজ তো ছোট মনে হচ্ছে না কোনোটার। না ডিম ওরা মনে হয় এখনো শুরু করেনি, তবে পার করে দিছে, 5টা ফিমেল হয়েছে। বাকিগুলো আবার এই যে নতুন ব্যাচ একটা রেডি হচ্ছে। বাচ্চা তো রাখতে পারিনি, গত বছর আপনি গেলেন না, হ্যাঁ, তারপরে আমি কিছু বাচ্চা আমার জন্য এক্সট্রা করে রাখছি, ওখান থেকে এসে কয়েকজন জোর করে নিয়ে গেছে যে ভাই হচ্ছে আমার ইয়া লাগবে, আসলে ভিতরে সমস্যা নেই। এই দেখেন খাবার দেখেন, হ্যাঁ ভাই ক্যামেরাটা বসে দেন তো, আমি একটু দেখাই এরা কি কি করতেছে, খাবারটা দেখেন ক্যামেরাটা। ডিম থাকলে তো ভেঙে যাবে। হ্যাঁ এই যে দেখেন, হ্যাঁ এইখানে দেখেন ওরা যে খাবারটা খাচ্ছে, ওরা খাবার খাচ্ছে দেখেন, ওদের খাবার ছিটানোর অপশন পর্যন্ত আসতেছেই না, বুঝতে পারতেছেন কি? ওদের খাবারটা এইখানেই আছে, এখানে আসতেছে, মাথা ভাঁজ করে নিয়ে ওরা খাচ্ছে ওই পর্যন্ত। যে নিচে দেখেন, এখানে দেখেন, এই দেখেন মাটি দেখা যাচ্ছে, হ্যাঁ মানে এখানে কিন্তু কোনো খাবার নাই, দেখেন দেখতেছেন কি? এই পর্যন্ত আসতেছেই না। এই হচ্ছে আমাদের এই পাত্রটার উপকারী। এখন শুধু এখানে একটা ঢাকনা লাগবে আর একটা ঢাকনাওয়ালা খাবার পাত্র লাগবে, এই আর কি। এই যে এইটা মনে হয় নতুন ডিম দিছে, হইতে পারে এটা নতুন ডিম দিছে। নতুন ভাই। আজকে যে এখানে গুনলে মোটামুটি বুঝতে পারবেন যে আমার কি পরিমাণ রেজাল্ট দিল, হ্যাঁ। এটা হচ্ছে 76 ডিমের, আর কয়টা ডিম বাকি আছে এখানে ধরেন এখন। এই যে এদিকে কয়েকটা আছে। এই রেজাল্টের পরে আর রেজাল্ট দরকার আছে বলেন? এখনো তো এরা ডিম দিবে, এরা এখনো মনে করেন আরো 2 ঘন্টা ডিম দিবে, হ্যাঁ আর 2 ঘন্টা। আরো 2 ঘন্টা ডিম দিবে। তো এখানে বাকি আছে ধরেন 10টা 20টা, 1 2 3 4 5 25টা, মানে হচ্ছে 76 ডিমের ট্রে আপনার থাকলো হচ্ছে 50টা 50-51টার মতো। আমার এখানে ফিমেল আছে হচ্ছে 60টা 64টার মতো, আরো ছোট আগের নতুনগুলো বাদ, তার মানে এখানে 10-12টা বাকি আছে। এখন এখানে ডিম পাওয়া যাবো 10টার মতো, আশা করি পাওয়া যাবো। মানে রেজাল্টটা তো বুঝতে পারছেন, তাহলে খাবার চেঞ্জ করার কোনো প্রয়োজন আছে আমার? কতগুলো ফিমেল আছে বললেন? 64টার মতো, 64টার মতো। এখানে 64টা ফিমেল আছে। এখানে তো আর মনে করেন আমার ইয়ে লাগতেছে না, মেল বরং বেশি আছে এখানে আর এখনো মেল আছে? এখনো মেল বেশি আছে। আলাদা দেখেছেন এগুলা? এগুলা হচ্ছে ওই যে মেলগুলা ঠোকরাঠুকরি করছে, ওদেরকে হচ্ছে এখানে ট্রিটমেন্টে রাখছি। আর কিছু আছে ফিমেল ওই যে ব্রিডিং করতে যায়, মাথা দেখেন ওদের ইয়ে করে ফেলছে, ঘায়া করে ফেলছে, হ্যাঁ ওইগুলাকে ওই যে আপনার হলুদ আর তেল দিয়ে এখানে রাখছি। ওই যে ওর ভিতরে একটা ডিম দিছে দেখেন। বাকি একটা মনে হয় ফিমেল আছে, 2টা ফিমেল আছে এখানে, আর বাকিগুলো সব মেল। মেলগুলো ঠোকরাঠুকরি করছে, ওদেরকে ট্রিটমেন্ট দিয়ে আলাদা করে রাখছি, সুস্থ হলে পাশে পার করে দেই। এই হচ্ছে এখান থেকে এখানে একটা ডিম দিয়েছে। এখানে একটা ডিম আছে। এই যে এটা হচ্ছে ফিমেল, এটা ফিমেল, এটার মাথা খায় ফেলছিল দেখেন, এই যে নতুন ফুল আসছে দেখছেন কি? হ্যাঁ, এটাকে রাখছি, এটা এখন হয়ে গেছে, এটা কাজ শেষ। এটা এই দেখেন পা দেখছেন কি করছিল, দেখছেন কি পা আর মাথা খায় ফেলছে। এটাকে কালকে একটু চেক দিয়ে সব ওকে আছে কিনা চেক দিয়ে পাঠিয়ে দিই ওই পাশে, দিনের বেলা একটু দেখে ভালোভাবে সব ওকে হইলে আর এখানে রাখবো না। শেষ। এই যে দেখেন আমার ও এখানে মিলাই কিন্তু 64টা ফিমেল আমার এখানে মিলে। এখানে মিলাই। এইগুলো ব্রিডিং হয় এখানে? এখানে ওই যে হয় মোটামুটি, বেশি ওদের ফিমেল মেল বেশি আছে, 3টাই মেল, না 2টা মেল 2টা ফিমেল, সাদা 2টা মেল আর এই 2টা হচ্ছে ফিমেল। আপনারা সকলে আসমাউল ভাইয়ের জন্য দোয়া করবেন। হায়াত মত রিজিক সবকিছুই আল্লাহর হাতে। হয়তোবা এর আগে ওনার বাচ্চাগুলো বাঁচেন, এর মধ্যে হয়তোবা আল্লাহ কোনো ভালো কিছু রেখেছেন। উনি অনেক অভিজ্ঞ খামারি, হয়তোবা কোনো ভুলের কারণে হয়নি, তবে আমি মন প্রাণ থেকে দোয়া করি এরপরে যেন ওনার বাচ্চাগুলো সব ঠিকঠাক মতো টিকে। আপনারা সবাই দোয়া করবেন, আমিন। আর আমার এই ভিডিওগুলি আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর আগের ভিডিও আকাশ খান ভাই ঢাকা সাভার থেকে, মারওয়াশ ভাই উনি কুমিল্লা থেকে ভিডিও দেখেছেন, আমাদেরকে জানিয়েছেন। আমরা অসংখ্য কৃতজ্ঞ আপনাদের প্রতি। এবং আমি জানতে চাই আপনি কোথায় থেকে এই ভিডিওটি দেখছেন। আমি রাজশাহীর মানুষ। আমার এই খামারের জন্য আল্লাহ বারাকা দান করে, সবাই একটু দোয়া করবেন। আলহামদুলিল্লাহ আল্লাহ যা দিয়েছে তাই নিয়ে সন্তুষ্ট, কিন্তু তারপরেও আপনাদের দোয়া প্রার্থী। আমি মোহাম্মদ ইনজামুল হক টিপু, যুব এগ্রো থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।